হ্যালো ভিউয়ার্স, এবার বুবলির কথায় বুবলি নিজেই ফেসে গেল। পরিচালক ইকবাল বলেছিল তার সিনেমায় তিনি বুবলিকে রাখবেন না, বুবলিকে বাদ দিয়ে দিবেন। এরকম কথাই কিন্তু বুবলি পরবর্তী এক সাংবাদিককে বলেন, আমি তো ওনার সিনেমা থেকে নিজ ইচ্ছাতেই চলে এসেছি, উনি কি বাদ দিবেন। এরকম কথা শুনেই কিন্তু পরবর্তী ইকবাল বলেন, যেহেতু বুবলি বলে ফেলেছে আমার সিনেমা থেকে উনি নিজ ইচ্ছাতেই চলে গিয়েছে, এটা ড্যামারিজ উনার পুরোপুরি দিতে হবে। আমি যত টাকা সাইন ইন মাইনে দিয়েছি সেই টাকা ফেরত দিতে হবে এবং আমার সিনেমার যে শ্যুট হয়েছে 40 ভাগ, এই সিনেমার শ্যুটের টাকাও কিন্তু ওনার দিতে হবে। এরকম মন্তব্য করেছিলেন ইকবাল বলেন, আমি শিল্পী সমিতি থেকে লিগেল চিঠি পাঠাবো বুবলির বিরুদ্ধে। যেহেতু বলেই ফেলেছে উনি যে আমার সিনেমা থেকে উনি নিজ ইচ্ছাতেই চলে গিয়েছে, তাহলে আমার সম্পূর্ণ সিনেমার ড্যামারেজ ওনারই দিতে হবে। তাহলে কি বুবলি নিজেকে বড় করতে গিয়ে জটিল মার পেছে পড়ে গেলেন? শিল্পী সমিতির একটি আইন রয়েছে যেখানে ছবির মাঝখানে কোনো শিল্পীকে বাদ দিতে পারবেন পরিচালক এবং প্রযোজক। সেই ক্ষেত্রে শিল্পীকে যত টাকা দেওয়া হয়েছে পারিশ্রমিক মানি তার 1 টাকাও রিটার্ন করতে হবে না তাকে। এছাড়া কোনো শিল্পী যদি কোনো সিনেমার শুটিং করেই অর্ধেক রেখে চলে যায়, তাহলে তাকে পুরো ড্যামারেজ দিতে হবে। যেই টাকা পারিশ্রমিক নিয়েছে সেটাও রিটার্ন করতে হবে। বুবলিকে বাদ দিয়েছেন আপনি সিনেমাতে, সে দাবি করছে সে সরে দাঁড়িয়েছে। আসলে সে যদি সরে থাকে তাহলে আমার যে টাকাটা সেই টাকাটা আমি শিল্পী সমিতির কাছে চাবো যে আমার শুটিং এর খরচটা সেই টাকাটা সে আমাকে দিয়ে দেবে। পরিচালক ইকবাল আরো বলেন, বুবলিকে আমি একবার কক্সবাজার শুটিং সেট থেকে বের করে দিয়েছিলাম। আমার ম্যানেজারকে বলেছিলাম ওকে টিকিট করে দিতে, ওকে দিয়ে শুটিং করব না। তার 1 ঘন্টা পরেই কিন্তু বুবলি তার ভুল বুঝতে পেরে এসে শুটিং করেছে। পরিচালক ইকবাল একের পর এক বুবলিকে নিয়ে বিস্ফোরণ তথ্য দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি বলেন বুবলিকে নিয়ে আরো মন্তব্য রয়েছে তার কাছে, কিন্তু সময় হলেই সেগুলো প্রকাশ করবেন তিনি। আরেকটা কথা, যদি সাইনিং না করে কক্সবাজার তো আমি সিনেমার শুটিং এর আগে তার বের করে দিয়েছিলাম। কারণটা কি ছিল বের করে দেওয়া? এগুলো বড় কথা না, এগুলো যদি কখনো আমার বলতে হয় ধরবো। তাহলে পরিচালক ইকবাল তার কাছে আরো তথ্য রেখে দিয়েছে, সময় হলেই প্রকাশ করবেন। তো যাই হোক ভিউয়ার্স, পরিচালক ইকবাল এবং বুবলিকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।